খোলা আকাশের নিচে একই কাতারে বসে ইফতার, এ যেন এক অনন্য দৃশ্য। ছোট বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে আয়োজনস্থল। পটুয়াখালী শহরের জেলা পরিষদ শিশু পার্ক মাঠে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এক গণ ইফতার, যেখানে একসঙ্গে অংশ নিয়েছেন প্রায় 10,000 মানুষ। নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমি শিশু পার্কে ইফতারি করতে আসছি, আমার খুব ভালো লাগছে। তোমার ইফতারি দেখতে আমার খুবই ভালো লাগতেছে। আমার বয়স 60। এত বড় ইফতার মাহফিল আমি কোনো সময় অংশগ্রহণ করি নাই। গণমানুষের আয়োজন সবার জন্য সুন্দরভাবে আয়োজন হয়েছে, আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। রমজানের মোবারকে একটা পবিত্র দিনে শেষ সময় সেই রকম একটা উদ্যোগ নিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট। নাহিয়ান ভাই যে কাজটা করছে খুব ভালো লাগে, এরকম পটুয়াখালী জেলায় আর আমি কোনোদিন দেখি নাই। রমজানের মূল শিক্ষা সহমর্মিতা ও ভ্রাতৃত্ব এ ধরনের আয়োজনের মাধ্যমে আরো শক্তিশালী হয় বলে জানান অতিথিরা। শুকরিয়া আদায় করি আমাদের সেই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শুধুমাত্র পটুয়াখালী সদর আসন নয়, আমাদের পুরো দক্ষিণ অঞ্চলকে আলোকিত করার জন্য একটা বড় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমার একটা দল থাকতে পারে, আপনি এখানে যারা এসেছেন আমি মনে করি না আপনারা এখানে কোনো দলের মানুষ এসেছেন, আপনারা এসেছেন এখানে পটুয়াখালী পৌরসভার মানুষ, আপনারা এসেছেন পটুয়াখালী সদরের মানুষ। আপনারা চান পটুয়াখালীর প্রত্যেক মানুষ তার সম্মান এবং মর্যাদা নিয়ে পটুয়াখালীতে মাথা উঁচু করে যেন তারা বাঁচতে পারে, সেরকম একটা উন্নত পৌরসভা আগামী দিনে আমরা এই পটুয়াখালীতে পৌর দেখতে চাই। মানুষের মধ্যে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। প্রায় 10 সহস্রাধিক সম্মানিত রোজাদারদের সম্মানে পটুয়াখালী পৌরসভার সর্বস্তরের সম্মানিত নাগরিকদেরকে নিয়ে আয়োজন। আজকে এটি একটি মিলন মেলায় পরিণত হয়েছে। সর্বস্তরের নাগরিকরা আমাদের এই আমন্ত্রণে সাড়া দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি এবং এই আয়োজন আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এর আগে গত বছরের 28 রমজানেও হাজারো মানুষের জন্য ইফতারের আয়োজন করেছিল সংগঠনটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।